হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো কীভাবে বানাচ্ছি দেখো। প্রথমে কড়াইতে গরম তেল করতে দিলাম। তেল দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এরকম করে মোটা মোটা করে ছাড়িয়ে রেখেছিলাম, আর এদিকে দিয়ে দিলাম লঙ্কা আর আদা রসুন আমি এরকম কোয়া কোয়া দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো এগুলো দিয়ে এরকম করে কী বানাবো, কিন্তু না, আমি এরকমভাবেই এটাকে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখো এটাকে পেস্ট করব, এটা টেস্টটা কিন্তু আরও বেশি হবে। তো দেখো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো। আমরা অনেক ক্ষেত্রে আলাদা আলাদা পেস্ট করে বানাই, কিন্তু এটা আমি একদম ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। তো এটা টেস্টটা বুঝতেই পারছো কেমন হবে। তো তারপরে আমি এটাকে দেবো পেস্ট করার জন্য, তুলে রাখবো, তারপর পেস্ট করব। তো আমি পুরোপুরি একটা নতুন রেসিপি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন হচ্ছে। তো এদিকে দেখো আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এদিকে ধনে একটু ভিজিয়ে রেখেছিলাম, ওর সাথে অ্যাড করে কিন্তু বেটে নেব। আর এদিকে আমি চিকেনটা ধুয়ে নিয়েছিলাম। চিকেনের মধ্যে এরপর কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি দিয়ে দিলাম হলুদ, আর আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ দেওয়ার পরে আমি কী কী অ্যাড করছি তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কিন্তু আমাকে দিতে হবে গোটা। তুমি গোটাটা পেস্টের সাথেও দিতে পারো, বা গুঁড়ো এখানে একটু অ্যাড করতে পারো, টেস্টটা একটু বেশি ভালো হবে। তো তারপর আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এরপরে কিন্তু ওই পেস্টটা যেটা ভেজে তুলে রেখেছিলাম ওটার পেস্টটা আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। তো দেখো তারপরে আমি কী কী দিচ্ছি, মশলা দিচ্ছি, একটু চিকেন মশলা অ্যাড করব, সাথে একটু গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। তো আমি মরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। এরপরে এটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো কিছুক্ষণ। তো দেখো আমি এরপরে ম্যারিনেশন করছি। তো দেখো আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে। এরপরে কিন্তু ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে আমাকে ম্যারিনেশন করে নিতে হবে। ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে আমাকে কিন্তু ওপর থেকে দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর আবার এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। তো আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। এগুলোকে আবার একটু ভালো করে ফোড়নের জন্য দিলাম। তো এটাকে আমি দিলাম। দেওয়ার পরে দেখো আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করলাম। পেঁয়াজ কিন্তু পেস্ট করাই আছে অনেকটা, তাও আমি কিছু কাঁচা দিয়ে দিলাম। তারপরে এই চিকেনটা আমার অনেকক্ষণ রাখা ছিল ম্যারিনেশন করে, তো তারপরে আমি চিকেনটাকে অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। তো চিকেনটা দেখো মশলা মাখানোই ছিল, আমি অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে। দেখো আমি কিন্তু এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখে কিন্তু অবশ্যই জানাবে কেমন হচ্ছে ভিডিওটা। আর ভালো লাগলে তোমরা এরকমভাবে বানিয়ে করতে পারো। তো আমাকে এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো জলটা একদম টেনে গেছে, তখন কিন্তু আমি একটু জল অ্যাড করব। যখন এটা কষা হয়ে যাবে, পুরোপুরি মশলার গন্ধ ছেড়ে যাবে, যখন দেখবে নিজেরাই বুঝতে পারবে যে কষাটা হয়ে গেছে, তো তারপর আমি কিন্তু একটু জল দিয়ে দেবো। জল দিয়ে আমি একটু ফুটতে দেবো, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো মাংসটা মোটামুটি দেখো ফুটছে। এবার মশলার কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে বুঝতে পারছো কতটা ভালো হবে। তো দেখো এদিকে ফুটে গেছে। তো মাংসটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।